চিনতে পারছেন কেউ? এটা কি বলেন তো? এটা হচ্ছে কবি শুকরা। আমি কবি শুকিয়ে রেখেছিল মা, ওইটাই পাঠিয়ে দিয়েছে। এই রান্নাটাই শেয়ার করবো আপনার সাথে আজকে। আমি গরম জলে ভিজিয়ে রাখবো এটা কিছুক্ষণের জন্য, সফট হয়ে যায় কবিটা। গরম আছে, হাত দেবো না, ওয়াশ করে নেবো। আমি অন্তত 3 থেকে 4 বার ধুয়ে নেবো যাতে এই কালচেগুলো বেরিয়ে যায়। এটা দিয়ে দেবো কড়াইতে, আমি ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। একটু জিরে ফোড়নে দিয়ে দেবো, এটা দিয়ে দেবো। একটু পেঁয়াজ দিয়ে দেবো, আলুর সঙ্গেই এর সঙ্গেই ভাজা হয়ে যাবে। পরিমাণ মতন আমি আদা রসুন বাটা দিয়ে একটু জিরে নিয়েছিলাম, একটু ধনে, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ। আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 5-7 মিনিট। জলে ভিজিয়ে রাখলে মশলা টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে দেবো। মাঝে সাঝে আমি একটা টমেটো কেটে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন। কবিটা ভেজে রেখেছিলাম আমি, দিয়ে দেবো। এটা করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। টেস্ট অনুযায়ী গরম মশলা দিয়ে দেবো। ওটা সিদ্ধ অলরেডি হয়ে গেছে, তাও একটু ঢাকা দিয়ে দিই। আলুটা বাকি যেগুলো সিদ্ধ বাকি আছে, বেশি ঝোল হয় না, এটা একদম শুকনো শুকনোই হবে, এভাবে মাখা মাখাটে। নমস্কার, আমি চৈতালি, সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। আজকে আমি খুব সুন্দর একটা রান্না নিয়ে এসেছি, সেটা ফুলকপি দিয়ে। ফুলকপি শুকনোটা শুকিয়ে রেখে, যখন ফুলকপির সিজন থাকে মা আমার শুকিয়ে শুকিয়ে রাখে। আর বর্ষাকালেও অনেক সময় সবজির দাম প্রচুর বেড়ে যায়, পারলে চিংড়ি মাছ দিলে আরোই ভালো হয়, টেস্টটা যেন বেড়েই। দেখে নিই কীভাবে করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, নতুন নতুন রান্না পাওয়ার জন্যে।